नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। सागरदीघी पावर प्लांट में स्थानीय युवाओं की नौकरी की मांग को लेकर किया विरोध प्रदर्शन। आपको बता दें कि जब मुर्शिदाबाद में सागरदीघी पावर प्लांट बनाया गया तो किसानों से जमीन अधिग्रहित की गई। सुमीदाताओं को रोजगार देने का आश्वासन दिया गया। उन्हें नौकरी देने के बजाय बाहरी लोगों को रोजगार दिया जा रहा था। सागरदीघी पीडीसीएल के प्रशासनिक भवन के सामने भूमिहीन और बेरोजगार युवाओं ने विरोध प्रदर्शन किया। আমাদের মূলত পরিস্থিতি হচ্ছে 2003 সাল 4 সালের পর থেকে যে আমাদের এতগুলা ছেলেমেয়ের পরিবারের পক্ষ থেকে এই যে সাগরদীঘি থার্মাল পাওয়ার প্রজেক্ট গড়ে উঠেছে, সেই সমস্ত প্রজেক্টে আমরা আমাদের বাবার সম্পত্তি, নিজের নামের সম্পত্তি আমরা দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতিতে তিনারা আমাদেরকে বলেছিল এপিডিসিএল এ কাজ দেওয়া হবে। এখন পর্যন্ত 20 বছর 21 বছর হয়ে গেল, ল্যান্ড লুজারদের এখন পর্যন্ত কাজ দেওয়া হচ্ছে না। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অবৈধভাবে অন্যান্য জেলা এবং অন্যান্য রাজ্য থেকে এখানে লোক নিয়োগ করছে। আমাদের মূলত দাবি, এই সব দাবি যে এক অবিলম্বে এই যে অবৈধভাবে নিয়োগ করা হচ্ছে অন্যান্য জেলা এবং রাজ্য থেকে, সেই সমস্ত নিয়োগ বন্ধ করতে হবে এবং আমাদের মধ্যে যে ল্যান্ড লুজারের যোগ্যতম ছেলে মেয়ে আছে প্রত্যেকে এখানে কাজের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। তার পাশাপাশি এখন বর্তমানে যতগুলো সাইডে কাজ চলছে সেই সমস্ত কাজে যতগুলো কনস্ট্রাকশন কাজে লোক নিয়োগ করা আছে অবৈধভাবে, সমস্তকে ছাঁটাই করে আমাদের ল্যান্ড লুজার ছেলেদের যারা বঞ্চিত আছে তাদেরকে সেই সমস্ত সাইডে কাজ ইমিডিয়েট দিতে হবে। আমাদের মূলত এই দাবি। আমাদের মূলত 5700 এখানে ল্যান্ড লুজার আছে। ল্যান্ড লুজার 5000, তারা কতদিন থেকে এই 20 বছর 21 বছর থেকে বঞ্চিত। 2002 তাতে আপনার 2 বছর 3 বছর একজন দুজন করে নিচ্ছে। 2004 সালের জুন মাস পর্যন্ত চলছে, মানে 20 বছর থেকে শেষই হচ্ছে না। থার্মাল পাওয়ার আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে এই নিয়োগ করব, সাইডে কাজ চলছে শুরু হোক, কিন্তু ভিতর দেখছি আমরা অবৈধভাবে টাকা নিয়োগ করে আমাদের প্রতিবেশী কেউ টাকা দিয়ে হয়তো কাজে ঢুকছে। আমরা বুঝতে পারছি যে তাদের আদৌ ল্যান্ড পড়েনি, অথচ তারা কাজ পাচ্ছে। আজকে আমাদের কাজের দাবি নিয়ে জিএম কর্তৃপক্ষের কাছে আমরা লিখিত অভিযোগ করতে এসেছি আমাদের কাজের দাবি দেওয়া নিয়ে। পিডিসিএল এর কর্মরত সাহেব ছিলেন, উনি আমাদেরকে ট্রেনিং করেছিলেন মনোরঞ্জন রায় এনার্জি এডুকেশন সেন্টার নামে 2006-এ পিডিসিএল কোয়ার্টারে। ওখানে উনি বলেছিলেন যারা ল্যান্ড লুজার তাদেরকে আগে এই পিডিসিএল এ কর্মরত করা হবে। আজকে 2006 থেকে 2024 সাল হয়ে গেল, এখন পর্যন্ত কোনো কর্মরত করা হয়নি। উপরন্তু আমাদের সঙ্গে ট্রেনিং করা তিনটি ছেলে যাদের 1 কাঠাও জমি যায়নি, ভুলাক্ষরও 1 কাঠা জমি যায়নি, তবুও তারা 3 জন 3টে কোম্পানিতে কাজ করছে। আর আমার নিজস্ব 7টা মীমাংসা নোটিশ থাকা সত্ত্বেও আজকে আমাদেরকে ঘুরে ঘুরে ধন্যী হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা কি অন্যায় করেছি? 47-এ সাহেব তাড়িয়েছি, তার জন্য আবার তাদেরকে নতুন করে সাহেব বলেছি বলে তারা ইংরেজ শাসনের মতন আমাদের কাছে এইরকম দুর্ব্যবহার করছে, আমাদেরকে শোষণ করছে, আমাদেরকে লুণ্ঠিত করছে। এটা কি অধিকার তাদের আমাদেরকে এভাবে বঞ্চিত করা? আমরা প্রচুর আন্দোলন করছি। আমরা স্যার সব থেকে শান্তপ্রিয় মানুষ। আমরা কোনো রাষ্ট্রীয় জিনিসে আমরা কোনো ক্ষতি আনতে চাইনি, কোনো রাষ্ট্রীয় জিনিস নষ্ট করতে চাই না। আমরা শান্তিভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে, সুস্থভাবে তাদেরকে প্রতিবাদ জানাতে চাইছি, যে প্রতিবাদের মাধ্যমে যাতে আমাদের এই কাজগুলো হয়ে থাকে। আমরা যত লোক এসেছে এখানে কোনোদিন আমাদের কোনো গুরুত্ব দেওয়া হয়নি, কারণ আমরা তাদেরকে কোনো দুর্ব্যবহার করিনি, শুধু প্রতিবাদ ছাড়া। আমাদের কি জীবনটা সারা জীবন প্রতিবাদ করি সবকিছু করতে হবে? আমরা আজ থেকে 200 বছর আমরা পরাধীনে ছিলাম, এই স্বাধীনতা করে আমরা পরাধীন থেকে আমরা মুক্ত হয়েছি, আর এই পরাধীন থেকে আবার এই নিজস্ব অধিকারটুকু নেওয়ার জন্য এত আন্দোলন করতে হবে? এটা কি আমাদের দুর্ভাগ্য না আমাদের কি এটা? স্যার আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের সব থেকে বড় কর্তব্য, আপনাদের বড় কর্তব্য। আর আমাদেরকে যাতে এই মানে বঞ্চিত করে রাখা হয়েছে তার প্রতিকার চাই আমরা তাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো দুর্ব্যবহার করিনি। এত বড় থার্মাল পাওয়ার প্রজেক্ট হওয়া সত্ত্বেও আমরা কি পেয়েছি জানেন? প্রদীপের তলে অন্ধকার ছাড়া কিছু নাই। গত 2 দিন আগে সারা রাত লোডশেডিং আমরা ভুগেছি, না পাই আমরা জল, না পাই আমরা বিদ্যুৎ পরিষেবা, না শুধু পাই আমরা ছাই আর ছাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাই শোষণ করছি। তারা মুক্ত পরিবেশে থাকার জন্য শীতকালে কাশ গাছকে পুড়িয়ে দিচ্ছে, সেই কাশ গাছের ছাই উড়ে উড়ে গোটা মণিগ্রামকে করছে। আমরা তাও কিছু করি না, যে তারাও মানুষ আমরাও মানুষ, তারা যদি ভালো থাকতে পারে আমরা এইটুকু নিয়ে ভালো থাকতে পারি, কিন্তু তারা কোনো প্রতিকার করে না। তারা জানছে এখানে গাধা গদ্ধব আছে, এদেরকে যা বলো তাই শুনবে। আজকে স্যার প্রদীপের তলে অন্ধকার,
প্রদীপকে ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে, আমরা নিভিয়ে যাচ্ছি। আজকে আপনারা এসছেন যাতে আমাদের প্রদীপ গার্ড হয়েছে, আমরা এই গার্ডটাতে আমাদের যেন ফু দিয়ে নিভাতে না পারে এই প্রতিকার আপনারা করুন। আমাদের এখনো না শোনে তাহলে সেই ক্ষেত্রে আমরা বৃহত্তম আন্দোলনে যেতে হবে। এখানে অনশনে বসবো, দরকারে গায়ে পেট্রোল দিলে জ্বালিয়ে মরে যাব। এমনি তো আমাদের বউ ছেলেরা না খেয়ে মরছে, এমনিতেও না খেয়ে মরবে। वी टाइम न्यूज के लिए मुश्ताबाद से मिलन सरकार की रिपोर्ट।